চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সর্বপ্রথমে নবীজির নূরখানা বাবাজি এইরকম ভাবে আপনার পরিবর্তন হতে হতে বাবা হযরত আব্দুল মুত্তালিবের কপালে যখন নূরে মুহাম্মাদি আসলো, কিন্তু বাবা আব্দুল মুত্তালিবের তখন একটা বেটা ছিল, তার নাম বাবা হারিস। কি নাম? হারিস। বাবাজি হেবি সুন্দর ঘটনা। হারিস একটাই বেটা। বেরাদর ইসলাম, একদিন আব্দুল মুত্তালিব তিনি বাবাজি আপনার ঘুমিয়ে আছে কাবা শরীফের চাতালে। কাবা শরীফের চাতালে যখন আপনার আরাম বিশ্রাম করতেছে বাবা, গভীর রাত্রিতে স্বপ্ন দেখেছে। কি স্বপ্নতে বলতেছে, ওগো আব্দুল মুত্তালিব, ওগো আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে আসো এবং আবু জমজমকে চালু করে দাও। কাবা শরীফের চাতালে শুয়ে আছে আর আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নতে বলতেছে বলে আব্দুল মুত্তালিব তবে শোনো, আবু জমজম চালু করো। কি চালু করবে? আবু জমজম। এই আবু জমজমের পানি খেয়েছেন নাকি? এখানে আবু জমজমের পানি যারা হাজিরা হজ করতে যায় তারা তো নিয়ে আসে না বাবাজি মুসলমান। আবু জমজম চালু করতে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে প্রথম দিন দেখলেন বাবা বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম বাবাজি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গুরুত্ব দিলেন না। বাবা দ্বিতীয় দিন আরাম করতেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বলো আব্দুল মুত্তালিব আবু জমজম চালু করো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম যখন বাবা সকাল হয়েছে বড় বেটা হারিসকে ডেকে বলতেছে বলো বেটা গো বেটা একটা কদল্লা কুলাড়ি নাও, নেওয়ার পরে চলো যাই আমরা একটা আবু জমজম বের করব। যখন বেরাদার ইসলাম কদর নিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে বেরাদার যেই জায়গাতে আপনার আবু জমজম চালু হয়েছিল ওই জায়গার আশেপাশে গুলো আপনার ঘুরতে লাগলো বাবা। ঘুরতে 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 বাবা কোন জায়গাতে আবু জমজম পাওয়া গেল না। বেরাদার চলে আসলো, আসার পরে হযরত আব্দুল মুত্তালিব বাবা আবার 3 দিন কে রাতে যখন আরাম করতেছে রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার আব্দুল মুত্তালিব তবে শোনো গো শোনো, তুমি তাড়াতাড়ি করে আবু জমজম চালু করো। বেরাদার আব্দুল মুত্তালিব বলেছিল স্বপ্নতে আল্লাহ গো আল্লাহ আমি তো জায়গা চিনতে পারি না, কোথায় আবু জমজম চালু করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আব্দুল মুত্তালিব তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, একটা কাক যে জায়গাতে মাথা টুকরাবে ওই জায়গায় তোমরা গিয়ে আবু জমজম চালু করবে আর জানবে ওই জায়গাতে আবু জমজম আছে। সকাল হলো, হারিসকে সঙ্গ করে নিয়ে একটা কদর নিয়ে বাবাজি চলতে লাগলো। চলতে 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 বাবাজি একটা কাক করে বসেছে ওই জায়গাটা বাবা মাথা দিয়ে ঠুকরা দিয়েছে, ঠোঁট দিয়ে বাবা টুকরো টুকরো দেখাতেছে। আব্দুল মুত্তালিব বলতেছে আল্লাহ গো আপনি তো দেখাইয়া দিয়েছেন স্বপ্নের মাধ্যমে তো বলে দিয়েছেন যেখানে কাক ঠোঁট দিয়ে জায়গাটা যে জায়গাটা আপনার কেন খুঁড়াবে ওই জায়গাটা তোমরাও গিয়ে করবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম বড় বেটা হারিসকে নিয়ে গিয়ে বলতেছে বলো বেটা গো বেটা তবে শোনো গো শোনো, ও বেটা তবে শোনো এই জায়গাটা তুমি খোঁড়ো খোঁড়ো। যখন বাবা খোঁড়াখুড়ি হয়েছে হওয়ার পরে বাবা যে হারিস এলে গেছে বাবা বলছে আব্বা আর করতে পারি না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম এইদিকে আব্দুল মুত্তালিব বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম কাবার পর হাত দিয়েছে, হাত দেওয়ার পর বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ আমি যদি আবু জমজম চালু করতে পারি আল্লাহ আমার 10টা বেটা দান করিও। কটা? 10টা বেটা, 10টা বেটা দান করিও। আব্দুল মুত্তালিব বলতেছে বলে আল্লাহ গো আপনি যদি আমাকে 10টা বেটা দেন আল্লাহ তাইলে একটা বেটাকে আপনার রাস্তায় কুরবানি করব।
নিয়ত করা হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন নিয়ত করা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাবাজি আব্দুল মুত্তালিব বাবা কোদলটা নিয়েছে, নেবার পরে বিসমিল্লাহ বলে বাবাজি আপনার যে জায়গাটা আগে ঠুকরা ছিল বাবা, ওই জায়গাতে এক কোদল দিয়েছে। আল্লাহর কি কুদরত, আবু জমজম বাবা চালু হতে লেগেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, এক কোদল করেছে বাবাজি, কিছু হিন্দুদের মূর্তি পাওয়া যায়, আরেকটা কোদল করেছি এই বাবা সোনার মূর্তি পাওয়া যায়, আরেকটা কোদল করেছে বাবা আল্লাহর কি কুদরত। বাবাজি মুসলমান আবু জমজম চালু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আবু জমজম যখন বাবা চালু করা হলো, এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, তিনি তো আদা করে আল্লাহ গো, আমি যদি আবু জমজম চালু করতে পারি, আল্লাহ আপনি আমাকে 10টা বেটা দিবেন, আর যদি 10টা বেটা দেন, একটা বেটাকে আপনার রাস্তায় কুরবানি করব, কুরবানি করবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এ সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলার পরে এরকম ভাবে আপনার দিন রাত আসে। বহুত দিন পর বাবাজি হযরত আব্দুল মুত্তালিবের 10টা বেটা যখন হয়েছিল, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নতে বলতেছে, গো আব্দুল মুত্তালিব তোমার মানত পূর্ণ করো, তোমার মানত দাও। আব্দুল মুত্তালিব কিন্তু ওয়াদা করেছেন, কিন্তু ভুলেই গেছি, বুঝলেন? 10 বেটা যখন হলো, তখন আমার আল্লাহ স্বপ্নতে বলছে, আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেছো তোমার মানতটার জন্য? প্রথম স্বপ্ন দেখলেন, দ্বিতীয় স্বপ্ন দেখলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে আব্দুল মুত্তালিব তবে শোনো গো, শোনো শোনো, আব্দুল মুত্তালিব তোমার মানতটা পূর্ণ করো। যখন বাবাজি এই কথা বলাও, সকালবেলাতে চিন্তা করতে চাল্লা গো কি মানত, আমি তো দৌড়ে 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 পাই না। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এ সোনা মানিকেরা, আব্দুল মুত্তালিবের খেয়াল হয়ে গেল, আল্লাহ গো আমি তো একদিন আবু জমজম চালু করার জন্য আমি তো কাবা শরীফ ধরে আমি বলেছিলাম, আল্লাহ গো আমার যদি 10টা বেটা দিও, আল্লাহ আপনি আমার 10টা যদি বেটা দেন, একটা বেটা কুরবানি করব। এই কথাটা বাবা আব্দুল মুত্তালিবের মনে পড়ে গেছে। আল্লাহকে বলছো গো রব্বুল আলামিন আমার তো মনে পড়ে গেছে, আল্লাহ গো আমার তো মনে পড়ে গেছে, এবার আপনার রাস্তায় আমার একটা বেটাকে কুরবানি করব। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এ সোনা মানিকেরা, হযরত আব্দুল মুত্তালিব তিনি বাবা কি করলেন, বাবা 10 জনকে ডেকে নিয়ে আসলো। 10 বেটাকে ডাকলো, ডাকার পরে বলতেছে, এই বেটারা তবে শোনো গো, তোমাদেরকে একটা কথা বলে। বলে কি? বলে বেটা গো তোমাদেরকে খুলে একটা কথা বলে। বলে কি বলবেন? বলেন আব্বা। বলে বেটা গো তোমরা যখন দুনিয়াতে ছিলে না, তখন আমার সঙ্গে আমার বড় বেটা হারিস ছিল গো বেটারাও। আমি কাবা শরীফের কাছে যখন আমি গেলাম, আমি যখন আবু জমজম চালু করতে পারছিলাম না, আমি কাবাকে ধরে বললাম, আল্লাহ গো আপনি যদি আমার 10টা বেটা দেন এবং আমি যদি আবু জমজম চালু করতে পারি, আল্লাহ আপনি আমাকে 10টা বেটা দিও, আর একটা 10টা বেটার ভিতরে একটা বেটাকে আমি কুরবানি করব। ওই বেটারা গো আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আচ্ছা বলো 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 তোমাদের 10 ভাইয়ের মধ্যে কে যাবা আল্লাহ রাস্তায় কুরবানি হতে? বাবা সব বেটা বলছে আব্বা গো আমি যাব, ও বলছে আব্বা গো আমি যাব, ও বলছে আব্বা গো আমি যাব। সবাই বলতেছে বলে আমি যাব। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, এই বেটারা চুপে যাও চুপে যাও, তোমাদের সবারই তো বিয়ে হয়ে গেছে, তবে শোনো গো এখনো আব্দুল্লাহর বিয়ে হয়নি, আব্দুল্লাহকে নিয়ে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করব। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, 9 ভাই বলতেছি বলে আব্বা গো না, 9 ভাই কিন্তু বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা খুবই ভালোবাসতো, জানের থেকে বাবা খুব ভালোবাসতো। বাবারা ভাইরা ভাইগুলো বলতেছে বলে আব্বা যার আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। কেন না? যেই ছোট ভাই আব্দুল্লাহর চেহারা দেখে দেখে ব্যবসা করতে যখন যায়, আমরা সেই দিন 4% আমরা লাভ করি।
আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। আব্দুল মুত্তালিব বলতে যে এক কাজ করো, লটারি করো। কি করবে? লটারি। লটারি করা হলো বাবাজি, 10 বেটার নাম লেখা হলো লটারিতে। বলে শোনো গো বেটারা, যার নাম উঠবে আমি সেই বেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব। বলে ঠিক আছে আব্বা, তাই হলো। 10টা বাবাজি জায়গাতে নাম লিখলেন। 10 বেটার নাম লেখার পরে বাবাজি লটারি করতে লাগলো। বেরাদার প্রথম লটারিতে নাম উঠলো বাবাজি হযরতে আব্দুল্লাহর নাম। যখন বাবা নাম খানা উঠলো, উঠার পরে বলতেছে বেটারা দেখো দেখো দেখো, আল্লাহ পছন্দ করতেছে আমার ছোট বেটা আব্দুল্লাহ কি। দেখো লটারিতে নাম উঠে গেছে আমার ছোট বেটা আব্দুল্লাহ। 9 ভাই বলতেছে গো আব্বা জানো, আমরা প্রথম লটারি মানব না, পরস্পর 3 বার লটারি করেন। যদি 3 বার লটারিতে আমার ছোট ভাই আব্দুল্লাহর নাম উঠে যায়, তাইলে আপনাকে আর বাধা দেব না। এ বাবা দি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আরেকবার যখন লটারি করা হলো বাবা, দ্বিতীয়বার লটারি করার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলতে জগো বেটা দেখো দেখো দেখো, তোমার ছোট ভাই আব্দুল্লাহর নাম দ্বিতীয়বার উঠেছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, ও আব্বা জান তাহলে আরেকবার লটারি করো, আরেকবার লটারি করো। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, আরেকবার যখন বাবা লটারির কথা বলা হলো, 3 বারের বেলাতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি 3 বারই লটারিতে নাম উঠেছে। এই বেটারে আর বাধা দিও না গো, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ পছন্দ করেছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, তো আপনার ব্যাগের ভিতরে একটা রশি ঢুকায় নিয়েছে, একটা ধারালো অস্ত্র ঢুকিয়ে নিয়েছে। সকাল বেলাতে আব্দুল্লাহকে বাবা কুরবানি করার জন্য আপনার নিয়ে চলতে লেগেছে। চলতে চলতে সমস্ত মক্কাবাসীরা বলতেছে, বলো গো হুজুর কি ব্যাপার কি ব্যাপার, আব্দুল্লাহকে সকাল সকাল কোথায় নিয়ে যাচ্ছেন বলুন না। বলো গো মক্কাবাসীরা তোমরা শোনো, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাচ্ছি। সমস্ত গ্রামের মানুষেরা, কাবা শরীফের মানুষেরা বলতেছে, বলো গো আব্দুল্লাহ, ও গো আব্দুল মুত্তালিব, তবে শুনুন না, আপনার ছোট বেটা আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না। বলে কেন? আমরা যখন ব্যবসাতে যাই, মক্কাবাসীরা বলতেছে, আমরা যখন ব্যবসাতে যাই, যাওয়ার সময়তে আমরা যেদিন আব্দুল্লাহর চেহারা কান দেখে যাই, সেদিন ব্যবসাতে লাভ হয়, আর যেদিন না দেখে যাই সেদিন 1 টাকাও লাভ হয় না। আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। মক্কা শরীফের বড় বড় লোকেরা বলতেছে, আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না, দেব না। বলো গো শুনে নাও, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলার রাস্তাতে আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমি কুরবানি করব। এই নিয়ে আমি 3 বার লটারি করেছি, আমার বেটার নাম উঠেছে। সমস্ত গ্রামের মানুষরা বলে এক কাজ করেন, আমাদের আব্দুল্লাহকে নিয়ে চলেন একজন রাহিবের কাছে। বলে ঠিক আছে তাই হবে। রাহিবের কাছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকে বাবা যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে গ্রামের মানুষরা বলতেছে, বলো গো রাহিব ভাই, তবে শুনুন না, শুনুন না, আমাদের ছোট আমাদের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করতে দেব না। বলে এক কাজ করো, লটারিতে নাম লেখো, একটা লটারিতে নাম লেখো আব্দুল্লাহর, আর একটা লটারিতে নাম লেখো 20টা উটের নাম। কটা? 20টা উটের নাম। একটা লটারিতে লিখলো কার নাম? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা লটারিতে লিখলো 20টা উটের নাম। বাবাজি প্রথমবার উঠালেন, তবু আব্দুল্লাহর নাম। আমার 20টা দিল, তবু আব্দুল্লাহর নাম। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিক
কিরাম এইরকম ভাবে নিয়ে যখন বাবা 100টা উটের নাম এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তবুও বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানো উঠে আসতেছে আবার যখন 120টা উটের নাম লেখলো লটারিতে আবার কিন্তু বাবাজি আব্দুল্লাহর নাম লেখাও আমার 100 উটের 120টা উটের নাম লেখেছে বাবা আল্লাহর কি কুদরত 120টা উটের নাম উঠে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবা তাইলে বুঝা গেল বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কুরবানি থেকে বাবা আপনার বেঁচে গেল আল্লাহ বাঁচায় নিল আর বাঁচাবে না কেন ওটা তো আমার আখেরি জামানার নবীর আব্বাজান আমার তো আল্লাহ পরীক্ষা করছিলেন 120টা উটের নাম উঠে গেল আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল বাবাজি মুসলমান ভাইরা একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ কে যাও ভাই নবীর কাছে জোর হবে না কে যাও ভাই নবীর কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীর কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি না আমার শখ জেগেছে মদিনাদার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা তাইলে এখানে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার কুরবানি থেকে আল্লাহ বাঁচায়া নিল জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত মক্কাবাসীরা এত আনন্দ বাবা এত আনন্দ সমস্ত বড় লোকেরা বলতেছে ও রহিম ভাই তবে শুনো গো আমাদের আব্দুল্লাহকে কুরবানি থেকে বাঁচাতে হবে কে বলছে আমি 100টা ভোট দেব কে বলছে আমি 50টা ভোট দেব জোরে বলে কেন দেবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা চেহারা দেখে যদি আপনার ব্যবসা করতে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আপনার চেহারা দেখে যদি আপনার ব্যবসা যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে জান আব্দুল্লাহ চেহারা দেখে ব্যবসা করতে যাবে ব্যবসাতে আল্লাহ লাভবান করাবে আসুন বাবাজি সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী চিনা এবং নবীকে বোঝা এবং নবীর প্রতি দুরূদ পড়া যেন তৌফিক দান করে জোরে বলেন আল্লাহ
বাবাজি মুসলমান এদিকে